হাই, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি বানাবো বিহারের এক অন্যতম খাবার, যেটা শুধু আগে বিহারে ফেমাস ছিল, এখন এটা গোটা দুনিয়াতে রাজ করছে, লিট্টি চোখা। চলো বেশি কথা বাড়াবো না, তাড়াতাড়ি রেসিপিতে যাওয়া যাক। প্রথমে বানিয়ে নেব ধনেপাতার চাটনিটা। ধনেপাতার চাটনিটা বানানোর জন্য ধনেপাতা, বাদাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাঁচা তেল লাগবে। সবগুলোকে একসাথে বেটে নিতে হবে মিক্সিতে। কাঁচা বাদামটা কিন্তু আগে শুকনো খোলায় ভেজে নেবেন, তারপরে সমস্তটা একসাথে পেস্ট করে ওই চাটনিটা কাঁচা তেল, সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে ভালোভাবে ছকে নেবেন। দেখুন কিছুটা এমনি দেখতে হবে। তারপর আরেকদিকে লিট্টির চোখাটা বানানোর জন্য বেগুন, আলু, টমেটো ভালোভাবে পুড়িয়ে নেবেন। বেগুনের ভিতরে কয়েকটা রসুনের কোয়া রেখে দেবেন, দিয়ে ভালোভাবে পুড়িয়ে একটু ঠান্ডা হতে রেখে দেবেন। আমাকে পোড়াতে সাহায্য করছে আমার মা। আর কী কী দিয়ে মাখবেন, এটা হচ্ছে পেঁয়াজ কুচি, ধনেপাতা, ম্যাগি মশলা, টমেটো, কাঁচা লঙ্কা, লেবু, আলু, একটু নুন আর কাঁচা তেল দিয়ে ভালোভাবে মেখে নেবেন। আরেকদিকে লিট্টির পুর বানানোর জন্য ছাতু নিয়ে নেবেন। ছাতুর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, জোয়ান, সামান্য মতন আচার, নুন সব দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। যদি খুব শক্ত থাকে তাহলে একটু জল মেশাতে পারেন। দেখুন মাখাটা কিছুটা এমনি হবে, একটু ঝোড়ো ঝোড়ো হবে। এইভাবে ভালোভাবে মেখে নেবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, এইভাবে যেন পুরো মাখাটা হয়। তারপরে আটাটা মেখে নেবেন একটু ঘি, কালো জিরে আর নুন দিয়ে। ওইটা আমি দেখাতে ভুলে গেছি, আর ওটা দিয়ে মেখে নেবেন। দেখুন আটাটা এমনিভাবে মাখা হয়েছে, যেমনি রুটির আটা মাখেন তার থেকে একটু শক্ত মাখবেন, ডোটা যেন এমনি হয়। তারপর লেচি কেটে নিয়ে পুরগুলোকে সেই লেচির মধ্যে ভরে ভালোভাবে মুখটা বন্ধ করে দেবেন, যেন বেরিয়ে না যায়। যদি ভালোভাবে না বন্ধ করেন তাহলে সেটা ফেটে যাবে। আচ্ছা, তারপর সেই লিট্টিটাকে আপনারা দুভাবে করে নিতে পারবেন। একরকম হচ্ছে তাওয়াতে সেঁকে নিতে পারবেন ভালোভাবে এপিট ওপিট পাল্টে, আরেকটা হচ্ছে প্রেসার কুকারে হালকা তেল দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে সেঁকে নেবেন। একটা তেল দিয়ে একটা তেল ছাড়া, আপনাদের যেটা ভালো মনে হবে আপনারা সেটাই করবেন। আর তারপরে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন খেতে হয়েছে।